আমরা যে সেই নবীর যুগের জাহিয়ালিতির যুগে যে এসে পড়ে গেছি, এত বোঝার আসলে আর কোনো বাকি নাই। একজন দর্শনকারী, তার বিরুদ্ধেও একজন লয়ার লড়ার মতো তার একটা সুযোগ আছে। আপনি চিন্তা করে দেখেন আমরা কোন দেশে বসবাস করি। বিশ্বের ভিতরে আর কোনো দেশে মনে হয় এরকম কোনো আইন নাই যে দর্শন করার পরে হত্যাও করে ফেলছে, তারপরেও তার পক্ষে একজন আইনজীবী লড়ার মতো তাকে সুযোগ দেওয়া হবে। একজন এইখানে একজন আইনজীবী লড়বে, যদি সেই আইনজীবী লড়তে লড়তে, একজন লয়ার লড়তে লড়তে যদি সে খালাস পেয়ে যায়, তাহলে কিন্তু সে মুক্ত। আপনি চিন্তা করছেন আমরা কোন দেশে বসবাস করতেছি এখন? যে আসলে এই আইনটা করে রেখে গেছে, আমার মনে হয় যে আইনটা করছে তারও মনে হয় নারীদের প্রতি এরকম কোনো লোভ লালসা ছিল। তা নাহলে এই ধরনের সংবিধান কেন থাকবে, এই ধরনের আইন কেন থাকবে? একজন মানুষ প্রকাশ্যে হত্যা করছে, একজন শিশু দর্শন করছে, তারপরে আবার হত্যাও করছে, তার মানে সে হলো ডাবল অপরাধী, তার হলো মানে ডাবল অপরাধ, তার শাস্তি তাহলে কি হওয়ার উচিত? অথচ এই আইন, আমাদের দেশের আইন, তাকে আবার সুযোগও দিতেছে, তার বিরুদ্ধে একজন লয়ার লড়ার মতো একজন সুযোগ আছে। এত বড় একটা ঘটনা যদি তারপরে যদি বিচার স্থগিত হয়ে যায়, বিচার যদি না হয়, তাহলে আমি নিশ্চিত, 100% নিশ্চিত, আপনিও ধরে নেন নিশ্চিত, যে আমরা একদম জাহিলিয়াতির যুগে পৌঁছে গেছি।